أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام الحمد لله معزز محترم علماء کرام মুসল্লি আলেজাম জিন্দার পর্দানিশী মা বোনেরা তাবলীগ জামাতের ভাইরা আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন মনোনীত করেছেন আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই জন্য আমরা কালিমা করা আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দ্বীনি মাযহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি জামাত আমাদের মাঝে একত্রিত হয়েছে সফর মাসের তৃতীয় জুমআ আরবি বছরের তৃতীয় মাস আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন দু চারটি কথা আমলের নিয়মে যেন শুনতে পারি সেই তৌফিক দান করেছেন জন্য আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অত্যন্ত মূল্যবান সময় জুমার দিন একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করতে হওয়া সমবেত হয়ে দুইটি খুতবার মাধ্যমে এই ওয়াজিব এবং ফরজ মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরময় এই দিনটা আমাদের জন্য সাপ্তাহিক একটি বড় দিন হিসেবে আমাদের জন্য রেখে দিয়েছেন ওই জন্য আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আর জুমার নামাজ তার চেয়ে আরো উত্তম মর্যাদা দিয়েছেন সমবেত হয়ে সমাবেশ হয়ে আমরা একত্রিত করতে পারবো এজন্য আল্লাহ পাকের কাছে আমরা আয়াত দ্বারা করব আল্লাহ যেন আমাদেরকে একটি দিন একটি সপ্তাহ একটি মাস এরকম একটি বছর যুগের পর যুগ যেন আল্লাহ পাক আমাদেরকে আয়াত দিয়ে আল্লাহর হুকুম আহকাম দিয়ে যেন আমরা কবরে যেতে পারি সেই তৌফিক দান করুন সকলে পড়ি আমিন সফর মাস রবিউল আউয়াল মাসের আগের মাস যে সফর মানে ভ্রমণ করা সফর মানে খালি করে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন আকাশ জমিন পাহাড় পর্বত চাঁদ লতা পাখি সব কিছু জানা হয়ে গেছে মা আমিনার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন মা আমিনা ওটার মান নাই কিন্তু যখন এই মরুভূমি প্রান্তরের মধ্য দিয়ে পানির কলসি পুরানোর জন্য কূপ থেকে যখন গিয়েছিল ওই কূপ থেকে পানি যখন আনতে গিয়েছিল আনার সাথে সাথে আকাশের পাখিগুলো গুনগুন করে আওয়াজ করতেছে মুহাম্মদের মা যাইতেছে মুহাম্মদের নাম মা যাইতেছে এই মুহাম্মদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লিখে দিয়েছেন আহমদ নামটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লিখে দিয়েছেন আর রাসূল মানে বার্তা হওয়া চিঠি বুঝানো সংবাদ বোঝানো কালেমা দাওয়াত দেওয়া এটা হলো রাসূলদের যুগ এইরকম বনি আদম থেকে শুরু করে আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীর কালেমাগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন এই কালেমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো যে পৃথিবীর মধ্যে আমি একজন নবী পাঠাবো আমি একজন মুহাম্মদ পাঠাবো আমি একজন বার্তাবাহক পাঠাবো এই চিঠি সংবাদ আদান প্রদানের জন্য আমি একজন মানুষ এবং নবী পাঠাবো ওই নবীর জন্য তোমরা সব কিছু খালি করে দাও সব কিছু সাজাও এইরকম সাজাইতে সাজাইতে সব কিছু সাজানোর পর হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সেখানে সমাপ্ত হয়েছে এরপরে মাঝখান দিয়ে অনেক নির্যাতন নিপীড়িত মানুষগুলো হাহাকারের মধ্যে পড়েছেন এক একজন এক এক ধর্ম প্রচার করতেছেন এক একজন এক একভাবে নবী বলে দাবি করতেছেন ইসলামের পতাকা বিভিন্নভাবে উত্তোলন
প্রতিফলনের জন্য চেষ্টা করেছেন। তার মধ্য দিয়ে আইয়ামে জাহেলিয়া অন্ধকার যুগ আলোকিত করার জন্য আমার আপনার নবী আহকামুল হাকিমিন যিনি পাঠাইছেন, উনাকে একবার সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুরুল নূর সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। কেন? আলোকিত করার জন্য, অন্ধকার যুগকে বিতাড়িত করার জন্য, কালেমার দাওয়াত প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা পাহাড়ি অঞ্চলে, প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছানোর জন্য এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন পৃথিবী পরিচালনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন 63 বছর জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, মাত্র 23 বছর ইসলামের পতাকাটা, ইসলামের কালেমাটাকে মানুষের মাঝে পৌঁছিয়েছেন। অন্যান্য নবী 950 বছর, 1000 বছর, 300 বছর, 200 বছর এরকম ইসলাম প্রচারের জন্য তারা এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমার আপনার নবী মাত্র 23 বছর ইসলাম প্রচার করে কিয়ামত পর্যন্ত এই কালেমার শুধু দাওয়াত মানুষের মাঝে বুঝতে থাকবে, বুঝতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। ওই নবী আমরা পেয়েছি, ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মতের ঘোষণা করার পরে তো হযরত ঈসা আলাইহিস সালাম আবার আমাদের মতো উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন। আসার পর 40 বছর রাজত্ব করবেন, ইমাম মাহদী আসবে, কিয়ামতের আগমনী বার্তা শুরু হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম ইমামতির দায়িত্ব গ্রহণ করবেন। শুধু এখানে ক্ষান্ত নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত ধৈর্য ছিলেন। আমি কিছু ছাত্রের কথা বলেছি, নামাজের ইমামতি কি করবেন, কিন্তু এক সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা থেকে না বলেই সে পাহাড়ের গুহায় চলে গেছেন। পাহাড়ের গুহায় যাইয়া এবার সবাই খুঁজতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতেছে না। আয়েশাকে সকল সাহাবীরা জিজ্ঞাসা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? তার বাবা আবু বকর জিজ্ঞেস শুরু করলো, ওমর জিজ্ঞেস শুরু করলো, আলী জিজ্ঞেস শুরু করলো, উসমান জিজ্ঞাসা শুরু করলো, কেউ জানে না। খুঁজতে দেখে পাহাড়ের পাদদেশে একবারে গুহার মধ্যে ওখানে বসে বসে শুধু কান্নাকাটি করতেছে। হযরত আবু বকর জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এইভাবে কান্নাকাটি শুরু করেছেন কেন? আয়েশা জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এইভাবে কান্নাকাটি শুরু করেছেন কেন? ইমামতি করতে হবে, নামাজের পরিচালনা করতে হবে। হয় না, আমি এমন মুহূর্তে চলে আসছি, এমন জায়গার মধ্যে চলে আসছি, নির্জনের মধ্যে বসে আছি, কেন জাননি? আমার পৃথিবীর মধ্যে আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমার উম্মতের মধ্যে অনেক ফলে বিভক্ত হবে, অনেক কর্মকাণ্ডের মধ্যে বিভক্ত হবে, শয়তানি আচরণগুলোর মধ্যে বিভক্ত হবে। এই জন্য আমি পাহাড়ের গুহায় এসে শুধু ইয়া উম্মতি বলে কাঁদতেছি। এখন তো পৃথিবীতে আসছে, তারপর উম্মতির এত ধরো, তারপর উম্মতের জন্য এত ধরো। এখন নবী রওজা শরীফে শুয়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছে, একমাত্র ধর্মী হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিচালনা, এত কথা বলার কারণে তো হযরত ঈসা আলাইহিস সালাম আমার তার মতো মানুষ হিসেবে আবার পৃথিবীতে আগমন করবে। এত চাঁদ কবরের উম্মত হইয়াও এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনে বার্তা আমাদের জন্য নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন দিয়েছেন, ওই কোরআনটা তো আমরা ঠিক মতো পড়তে জানি না, ওই কোরআনের অর্থটা তো আমরা ঠিক মতো পড়তে জানি না, আমরা ওই হাদিসগুলোকে ঠিক মতো মানি না। যেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে দুনিয়ার মুমিন মানুষগুলো, এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জাতিকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, এখানে কোনো নাস শব্দটা ব্যবহার করে নাই, এখানে মুমিন শব্দটা ব্যবহার করেছেন, আমানু শব্দ ব্যবহার করেছেন। যারা ঈমান এনেছে, পরিপূর্ণভাবে ঈমান এনেছে, তারা দাখিল করো কোথায়? বিস-সিলমি কাফা। এখানে সিলমুন শব্দটা ব্যবহার করেছেন। ইসলামের মূল শব্দটা হলো সিলমুন, সালামের মূল শব্দটা হলো সিলমুন। এজন্য মানুষের মাঝে পরিপূর্ণভাবে সালাম ব্যবহার করো, সালাম করদাম বনাজদে কুই হাজার জাওদাদান খুশি কর দিল আমার। মানুষের মাঝে সালাম করতে হবে, সালাম প্রদান করতে হবে। এই সালামের বিনিময়ে একজন আরেকজনের প্রতি ভালোবাসা আসবে, ঠিক না? একজন আরেকজনের প্রতি রহমত সৃষ্টি হবে, একজন আরেকজনের প্রতি মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। ওই জন্য সালাম ব্যবহার করতে হবে। আর এখানে সিলমুন শব্দটা ব্যবহার করা হয়েছে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, শয়তানি করচলা থেকে সব কিছু থেকে বাদ দিয়ে পরিপূর্ণভাবে অতীতে তুমি কি করেছো, বর্তমানে কোন পজিশনে আছে, ভবিষ্যতে কোন পজিশনে যাইবা, ওই বর্তমান অতীত ভবিষ্যৎ এই সবগুলোকে খেয়াল করে তুমি ইসলামের মধ্যে ঢুকতে থাকো, ইসলামের মধ্যে ঢুকতে থাকো। এই জন্য যে কবরটা আল্লাহ তাআলা বানিয়েছেন, হৃদয় বানাইছেন, ওই হৃদয়ের মধ্যে সব সময় জপতে হবে আল্লাহ আল্লাহ। কি জপতে হবে? আল্লাহ শব্দটা জপতে হবে। যে পৃথিবীর মধ্যে শয়তানি কুমন্ত্রণা যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে আমি নবীকে পাঠাইছি। এই সফর মাসের উদ্দেশ্য হলো ভ্রমণ করো, বিভিন্ন জায়গায় যাও, ইসলাম সম্পর্কে জানো, দাওয়াতি কাজগুলো করো, মানুষের মাঝে মিশো। কুলসিউ ফিল আরদ সুম্মান তুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন।
পৃথিবী এবং জমিনকে ভ্রমণ করো আর দেখো আমি মানুষগুলোকে কিভাবে সৃষ্টি করেছি আর মানুষের ভিতরে যার ভিতরে মনুষ্যত্ব হারিয়েছে ফেরাউন নমরুদ হামান এদেরকে আমি কিভাবে শাস্তি দিতেছি মিথ্যারোপকারীদেরকে সে কিভাবে শাস্তি দিয়েছি ওই সব মানুষগুলোকে খোঁজো শয়তানি পরিচালনা বাদ দিয়ে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। তাহলে এই ইসলাম অত্যন্ত সুন্দর ধর্ম আর এই সুন্দর ধর্মটা আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমরা পরিপূর্ণ মুসলমান হয়েছি। কিন্তু যখনই আমি আপনি বড় হয়ে যাই নিজের জ্ঞান পাই যখন এই জ্ঞানের ভিতরে আমরা ঢুকে যাই তখন আমরা এটা থেকে আস্তে আস্তে বিভিন্নভাবে সরে যাই। এবার আপনার ভিতরে অহংকার ঢুকে যাবে লোভ ঢুকে যাবে হিংসা ঢুকে যাবে তারপরে কিভাবে আমি সুদ খাবো কিভাবে আমি ঘুষ খাবো এইগুলো শুধু ঢুকিয়ে যায় ওই বড়ত্বের মধ্যে চলে আসে। কিন্তু না ইসলামী মাইন্ডের লোকগুলো কখনো বড়ত্ব দাবি করে না তারা সবার সাথে মিশতে চায় সবার সাথে মিশতে চায় সবাইকে তারা ভালোবাসে সবাইকে তারা মহব্বত করে মহব্বত আর না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল আমাদেরকে না গুপ্তা তা না গুপ্তা রবজলি মহব্বত এমন পর্যায়ে দিতে হবে যেরকম মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভিতরে ছিল। সবচেয়ে বেশি একজন মুমিন ওই পরিপূর্ণভাবে ভালোবাসতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে এই জন্য মহব্বত বাড়িয়ে দিতে হবে মানুষ মানুষের প্রতি মহব্বতটা বাড়িয়ে দিতে হবে। বর্তমান সময় মানুষ মানুষের প্রতি এই ভালোবাসাটা উঠিয়ে যাওয়ার কারণে মহব্বতটা উঠিয়ে যাওয়ার কারণে একজন একজনকে জবাই করতে তার কোনো দ্বিধাবোধ আসে না একজন একজনকে গালি দিতে তার দ্বিধাবোধ আসে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আগমন করাইবে আল্লাহ রাব্বুল আলামিন জানে এই পৃথিবীর মধ্যে মারামারি কাটাকাটি সব কিছু হবে কারণ ফেরেশতারা যখন ফেরেশতাদের কাছে অনুমতি চাইতেন যে আদম সন্তানকে আমি তৈরি করব তারা বিভিন্ন ধরনের কথাগুলো বলেছে তারা মারামারি করবে কাটাকাটি করবে এর আগে তো জিন জাতিকে আমি পৃথিবীর মধ্যে পাঠাইছি ওই জিন জাতিরাও তো মারামারি কাটাকাটি করেছেন। তারপরে আমি তাদেরকে বিরক্ত করে যে ফেরেশতাদেরকে বললাম তোমরা ইবাদত করো তারপরে ফেরেশতাদেরকে বললাম তোমরা আকাশের মধ্যে উঠে যাও ওখানে ইবাদত করো যে অবস্থা আছে ওই অবস্থায় ইবাদত করো তারপর আমি মানুষকে পাঠাইছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ যখন চোখের পানি ছেড়ে দিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে যখন দোয়া করবে আল্লাহর কাছে মুনাজাত করবে তখন বলবে তোমার পিছনের যত জিন্দেগির গুনাহ কাটা আছে সব কিছু মাফ দিয়ে আমি পরিপূর্ণ মুমিন হিসেবে তোমাকে জান্নাতে প্রবেশ করব। জান্নাত বলতেছে ইয়া রব্বিল কিয়া করো আরে जो भाई मैं तुझे যে পাকে দেখা করব আল্লাহ আরে বলেন আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না আমি শুধু একমাত্র আপনাকে সরাসরি দেখতে চাই ওই রকম ইবাদত আল্লাহর কাছে করতে হবে। তাহলে জান্নাত আমরা পাবো জান্নাত পাইতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা দিয়েছেন আল্লাহর থেকে যে কথাগুলো নিয়ে এসেছে কোরআন ও হাদিস ওই দুইটাকে আমরা সবাই মানতে হবে আর শয়তানি কাজগুলো আছে ওই কাজগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই দুনিয়ার মুমিন এখানে মুমিনদেরকে বুঝাইছেন আমরা মুসলমান ঈমান এনেছি তারপর আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন কারণ বারবার আমরা শয়তানি প্ররোচনার মধ্যে পড়ে যাই। ওইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই দুনিয়ার মুমিন মানুষগুলো মুমিন বান্দাগুলো পরিপূর্ণ না হয়ে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো না পরিপূর্ণ হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আর পরিপূর্ণ হয়ে তোমরা কবরের মধ্যে আসতে হবে। এজন্য কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যে রাসূলের নামে রাসূলের মিল্লাতের নামে ওরসের নামে আমরা যে এইভাবে আমরা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রাখতেছি একজন মুত্তাকি রাখতেছি রাসূলের সুন্নতের আকীদা অনুযায়ী সে কতটুকু ছিল দুনিয়ার মধ্যে কতটুকু সে দ্বীন প্রচার করেছে কতটুকু সে কালেমা প্রচার করেছে। এজন্য আমাদের উচিত যে এই সফর মাসটা যে আমরা বিভিন্ন জায়গায় পাহাড়ি এলাকায় যাই হলে আমরা এই কালেমার দাওয়াতটা পৌঁছাতে হবে এবং এক একটি মসজিদে যেভাবে আমাদের এখানে এখন তাবলীগ জামাত আসছে তারা এই সফর মাসের উদ্দেশ্য করে তারা এইভাবে আসতেছে বিভিন্ন জায়গায় তারা যাইতেছে ইসলামের দাওয়াত দিতেছে অহংকার অপরত এগুলো না রেখে যদি তারা দাওয়াতের কাজ করতে থাকে তারা কিছুই জানে না নিষ্পাপ যে বাচ্চার মতো তারা ঘুরতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল কিছু মাফ দিয়ে তাকে জান্নাতের মধ্যে ঢুকাবে এবং তাদেরকে ইলমের সাথে তাদের করুণা করা হয়েছে। প্রত্যেকটা পোকামাকড় প্রত্যেকটা জীব জানোয়ার যে যতটুকু তারা হেঁটে এসেছে যতটুকু তারা গাড়ি ভ্রমণ করে এসেছে সবাই তার জন্য দোয়া করতেছে এটা হলো তাহলে এলেমের কথা। তাহলে এই মুরব্বীরা এরকম যে বর্ষা শীত বসন্ত সব কিছু বাদ দিয়ে তারা মসজিদে ঘুরতেছে কেন ঘুরতেছে একমাত্র ইসলাম প্রচারের জন্য ঘুরতেছে। যদি তাদের ভিতরে অন্য কোনো যদি ধান্দা থাকে অন্য কোনো যদি তাকে বিন্দু পরিমাণ থাকে তাহলে তারা কখনো কি পশ্চিমকালেও সে জান্নাতে প্রবেশ করবে না। একমাত্র বাংলাদেশের মধ্যে এবং ভারত মহাদেশের মধ্যে এইভাবে তাবলীগ জামাতটা এইভাবে তারা ঘুরতেছে মানুষের মাঝে দাওয়াত দিতেছে মানুষকে বোঝানোর উদ্দেশ্য। যদি অন্য কোনো প্রস্তাব থাকে তাহলে তাদের বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে না। আর যদি বিন্দু পরিমাণ যদি তাদের ভালো কাজের সুপথের মধ্যে যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে সরাসরি দাখিল করে জান্নাতের মধ্যে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা যদি, একটা বাক্য যদি হয়, রাসূল বলেছেন তোমরা মানুষের মাঝে পৌঁছাও, মানুষের মাঝে পৌঁছাও। কিন্তু এখন আমরা বিভিন্ন ধরনের কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দিছি, খারাপ কথাগুলো মানুষের মাঝে প্রচার করতেছি, কিন্তু ভালো কথাগুলো মানুষের মাঝে প্রচার করি না। এখন ইসলামকে পরিপূর্ণ জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে এসেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিয়েছে, ওই সবগুলোকে বিস্তারিত করে আমরা একত্রিত হয়ে আল্লাহর দ্বীন প্রচার করতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান হয়ে আমরা কবরে যেতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা যেতে পারি। এখন তো আমরা এক একজন এক একভাবে আমরা কথা বলতেছি। যেন ইসলাম পরিপূর্ণ যে শান্তির ধর্ম, শান্তির ধর্মটা প্রচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে কখনো কুমন্ত্রণার মধ্যে তোমরা পড়বে না। শয়তান বিভিন্ন ধরনের কুমন্ত্রণার মধ্যে রাখবে। শয়তান যেটা চেয়ে নিয়ে আসছেন যে আমি বনি আদমকে সব সময় তাকে কুমন্ত্রণা দেব, আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাব এবং তাদের রোগে রোগের সাথে আমি থাকবো এবং আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে সে অনুমতি চেয়েছেন। তিনটা অনুমতি সে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় গিয়ে শয়তানের প্ররোচনা করবে, আবার যখন সেই শয়তানের প্ররোচনা থেকে উঠে আসবে আল্লাহর কাছে হাত উঠাইবে আর চোখের পানি ঢালবে, ঢালার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবে। এবং মাফ করার পর আমি ভালো হয়ে গেছি মনে মনে ভাবছি, আবার খারাপের মধ্যে যাবো না, না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদে পাঠাইছেন, আবার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্ধার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো পথ দিয়েছেন, ভালো পথের সুসন্ধান দিয়েছেন। ওই জন্য আমি আল্লাহর কাছে শুকর আদায় করবো। আর পরবর্তীতে আমি খারাপ কাজ করবো না। আমি আস্তাগফিরুল্লাহ করে আল্লাহর কাছে বারবার তওবা করবো, আর খারাপ কাজে যাইবো না। পৃথিবীর সব কিছু বানানোর পর আল্লাহর কাছে এত সুন্দর হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ বানিয়ে এত সুন্দর করে দিয়েছেন। মানুষের প্রথম শব্দের অর্থ হলো সুলালাতুন মিন তিন, যে মানুষকে মাটি দিয়ে তৈরি করেছেন, অর্থাৎ মাটির যে আসবাবপত্র যা কিছু আছে, ফল ফলাদি সব কিছু খেয়ে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মানুষকে তৈরি করার পর তারপরে নুতফা তৈরি করেছেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, যে আমি মানুষকে সৃষ্টি করেছি মৃত শুক্রবিন্দুর মাধ্যমে, বীর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শক্তি সামর্থ্য সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই মাটির জিনিস খাইয়া, ওইজন্য মাটির দ্বারা বোঝানো হয়েছে। তারপরে আলাকা, আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড দ্বারা এগুলো ঘুরতে 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন। তারপরে মুদগা, যা আল্লাহ রাব্বুল আলামিন মুদগা তৈরি করেছেন। এই মুদগা তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজাম শব্দটা ব্যবহার করেছেন, যে রক্ত রূপান্তরিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কলব তৈরি করেছেন। এই কলব থেকে লাহম শব্দটা, রূহ শব্দটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে লাহম মানে মাংস, মাংসের পরিণত করেছেন। তারপর রূহ পরিণত করে দিয়েছেন। ওই রূহ শব্দটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডজাস্ট করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনিত যে ধর্ম, ওই ধর্মটা পালন করার জন্য রূহ ব্যবহার করেছেন। ওটা হলো কলব। তাহলে কলব পরিষ্কার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পৃথিবীর মধ্যে পাঠানোর জন্য মানুষকে কেন পাঠাইছেন? শুধু একমাত্র তার ইবাদতের উদ্দেশ্য পাঠাইছেন। আর দুনিয়াবি সকল ভালো কর্ম করিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে যখন আমি সিজদায় পড়ে যাব, আল্লাহকে একবারে অবনত, আল্লাহকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সিজদার মধ্যে পড়ে যাব, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, যখন এই শব্দগুলো বলবো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার প্রতি খুশি হয়ে যাবেন, তাহলে দুনিয়ার কিছুই তার জন্য আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিপূর্ণ দেহটা এইভাবে বানিয়ে দিয়েছেন যে 360টি জোড়ার মধ্যে আল্লাহ তাআলা একটা মানুষ তৈরি করেছেন। এইভাবে ভাগ ভাগ করে দিয়েছেন। প্রথম অংশের মধ্যে 147টি জোড়া আছে, দ্বিতীয় অংশের মধ্যে 24টি জোড়া আছে, তৃতীয় অংশের মধ্যে 86টি জোড়া আছে, চতুর্থ অংশের মধ্যে 92টি জোড়া আছে, পঞ্চম অংশের মধ্যে 11টি জোড়া আছে। এইরকম 360টি জোড়া দিয়ে একজন মানুষ বানাইছেন। কি সুন্দর একটি কারিগর দিয়ে মানুষ বানাইছে। একটা পুতুল, একটা যে মূর্তি মানুষ দিয়ে বানানো, মানুষ বানায় কিছু, সব কিছু দিতে পারে, কারেন্টের দ্বারা সে কথাও বলতে পারে, কিন্তু মানুষ রূপী সব কিছু হয়, কিন্তু আসলে মানুষের মতো সে মানুষ হয় না। কারণ এর রোদ বৃষ্টি, সূর্য উঠানো, চন্দ্র উঠানো, চন্দ্র গড়া, দিন সব কিছু আল্লাহ তাআলার অধীনে চলে। যদি এই মানুষের কাছে এগুলো দিত, তাহলে মারামারি কাটাকাটি আরো বেশি হতো। এই 360টি জোড়া দিয়ে আমাকে আপনাকে বানাইছেন। কেন বানাইছেন? একমাত্র আল্লাহকে ডাকার উদ্দেশ্য। আলা ওয়া ইন্না ফিল জাসাদা মুদগাতান ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই মুদগা মানে একটি শব্দ, যেটা মাথার এখান দিয়ে থাকে ডোরা কাটার মতো মুদগ বোঝানো হয়। এই মুদগটা হলো মানুষের ব্রেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ব্রেন দিয়ে সৃষ্টি করেছেন, চিন্তা দিয়েছেন, চেতনা দিয়েছেন। সব কিছু দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রকেট আবিষ্কারের জন্য আল্লাহ তাআলা মানুষকে মেধা দিয়েছে, বিমান আবিষ্কারের জন্য মানুষকে মেধা দিয়েছে, সব কিছু বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেধা দিয়েছেন। বানাইয়া তো আল্লাহকে ডাকে না। এই ফেরাউন
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত্রের অন্ধকারে উঠে বলতো যে হে পরওয়ারদিগার ইলাহি, আমি মানুষের মাঝে নিজের গর্বের জন্য মানুষের মাঝে বলতেছি না না না, আমার কিছু নাই, তুমি বড়ত্ব, তুমি যদি পানি না দাও, তুমি যদি বৃষ্টি না দাও, তুমি যদি মানুষের রিজিকের ব্যবস্থা না করো, আমি কিছুই করতে পারি না। কিন্তু প্রকাশ্যে সে ইসলামকে মানে নাই, প্রকাশ্যে সে লা ইলাহা ইল্লাল্লাহকে মানে না, এই জন্য সে কাফের হয়ে গেল। এই জন্য যার মাথার ব্রেন ভালো থাকে, তার দিল ভালো থাকবে, তার কলম ভালো থাকবে। আর কলমের মধ্যে যখন জাঙ্গার পড়ে যাবে, মরিচা পড়ে যাবে, তখনই সাথে সাথে ইস্তেগফার করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা এই কলম পরিষ্কার হয়ে যাবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তাহলে এই সফর মাসটা আমার আপনার জন্য সার্থক হবে যে ভ্রমণ করছি আমি ঠিকই, কিন্তু আমি নিজেকে নিজে পরিবর্তন করতে পারি নাই। আর আমি ভ্রমণ করতে পারি নাই, আমি হজ করতে গিয়েছি, হজের কার্যকলাপ ওখানে আদায় করেছি, বাংলাদেশে আসলে হজের কার্যকলাপ আমি নিজে মানতে পারি নাই, তাহলে হজের তো কোনো মূল্য নেই। মূল্য নাই এই কথা বলাও ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন এক এক মানুষকে আল্লাহ তাআলা এক একভাবে নিয়ে যাবেন, কিন্তু চেষ্টা করবো যে আমি মক্কা এবং মদিনায় গিয়েছি, রাসূলের রওজার পাশে সালাতু সালাম জানিয়েছি, তখন আমি ওখান থেকে যখন আমি কথাগুলো জেনে এসেছি, সবকিছু আমি দেখেছি, বাংলাদেশে আসি আমি যেন ওইভাবে চলতে পারি, রাসূল কিভাবে ওখানে যে সাজাইছে, কিভাবে মক্কা মদিনা আমি দেখছি, ওই রকম যেন আমি ইসলামকে প্রচার করতে পারি, প্রসার করতে পারি। এখন তো আমাদের হাজী সাহেব বিভিন্ন ধরনের লোকগুলো ওখান থেকে আসার পর বলে সে হজ করতে, তার তো কার্যকলাপ ঠিক নাই, তাই সে অন্যের জমি দখল করে খাইতেছে, সে মানে বিভিন্ন নামাজ ঠিক মতো করতেছে না, জামাতে আসতেছে না, এখন বোনের হক বোনকে দিতেছে না, ভাই হক ভাইকে দিতেছে না, তখন তাই হজের কোনো মূল্য হয় না। ওখান থেকে আসে পরিবর্তন হইতে হবে যে আমি ভুল করেছি, ভাই আমি তোমার সম্পদ মেরে খেয়েছি, বোন তোমার সম্পদ আমি মেরে খেয়েছি, আজকে এটা পরিপূর্ণ হবে তোমাকে দিয়ে দিয়েছি, তাহলে একটা হজটা পরিপূর্ণ হবে। তাহলে ইসলামের দাওয়াত দিতে আমি শুরু করবো, তাহলে মানুষ আমাকে মানবে। যদি দুজক থেকে বাঁচতে হয়, আগে নিজের পরিবার পরিজনকে বাঁচাও। মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছেন, মদিনা গিয়ে নিজের আত্মীয় স্বজনের মাঝে ইসলাম প্রচার শুরু করেছেন। মদিনা থেকে লোকগুলো যখন মক্কাতে এসেছেন, সবাইকে মাফ করে দিয়েছেন যে আজকে স্বাধীন সবাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইসলামের পতাকা, ইসলামের দাওয়াত দিতে শুরু করবো। এইভাবে যখন মক্কার মানুষগুলো দেখতেছে, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আলামী উপাধি দিয়েছেন, যে কাফের ইহুদিরা সত্যবাদী উপাধি দিয়েছেন। যেন সত্যবাদীটা আমার আপনার থেকে শুরু করতে হবে। পরিবার পরিজন সবকিছু নিয়ে আমার আপনার ইসলাম, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সকল নিয়ে হলো ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তো বলেছেন, এই মুহূর্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালি করে, আল্লাহ বলেছেন খালি করে দিও, খালি করে দিও, সব পরিবর্তন করে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হইতেছেন, অন্ধকার যুগকে আলোকিত করেছেন, নূরুন আলা নূর, সবকিছু আলোকিত হয়ে ইসলামকে প্রচার করে দিয়েছেন। এখন মুসলমান ইমানদার যেন ইসলামকে যেন বিকৃত না করতে পারে, কোরআনকে যেন বিকৃতি না করতে পারে, ওই জন্য চেষ্টা করতে হবে সবাই স্থান থেকে। ইনশাআল্লাহ দিন দিনে আলোকিত হবে, দিন দিনে বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা এইভাবে যখন আলোকিত হয়ে যাবে, ইসলামের পতাকাটা কিয়ামতের আগে একবার হলে উঠবে। সকলে বলি আলহামদুলিল্লাহ।